নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন আজাদ শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। দীর্ঘ বছর তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনাকে ধারণ করে রাজপথে সোচ্চার ছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ১.৫ দশক রাজপথের আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করে গেছেন। নানা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কায়েতপাড়া এলাকায় তিনি সবচাইতে বেশি রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন। আফজাল হোসেন আজাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 5টি মামলা দিয়েছিল। 2টি মামলায় তিনি খালাস পেয়েছেন, বাকি মামলাগুলো এখনও চলমান রয়েছে। আফজাল হোসেন আজাদ বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত রাজনৈতিক সহচর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন অনুগত কর্মী। তিনি এই এলাকার মানুষকে সব সময় জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়েছেন। আফজাল হোসেন আজাদ তার পিতার সূত্র ধরেই বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। জন্মের পর থেকে এই পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করে আসছেন। রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা কাজী মনিরুজ্জামান মনিরের একজন আদর্শ সৈনিক আফজাল হোসেন আজাদ। তিনি আশা করেন আগামী দিনে গণমানুষের ভোটে এই এলাকায় কাজী মনিরুজ্জামান মনির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক ভূমিকা পালন করবেন। এলাকায় উন্নয়ন করবেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সংস্কার করবেন। তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। দলের ভেতরে এবং বাইরে বৃহত্তর ঐক্য গড়ে তোলারও অনুরোধ জানান। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিজয় হয়ে যেন দেশ পরিচালনায় তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। হাসিনার অধঃপতনের কারণে আমরা আজকে নিঃসন্দেহে এবং সবাইকে নিয়ে একটা ঈদের আমেজ করতেছি। এটা খুব ভালো লাগছে আমাদের কাছে। আপনারা জানেন 2008 সালে এবং 2018 সালে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি, তখন উনি এদেরকে ধানের শীষের প্রতীকটা নিয়েছিল। আমরা আশাবাদী আগামী নির্বাচনে উনি ধানের শীষের প্রতীক নেবেন এবং আমাদের মতো অনেক ক্লিন ইমেজ নেতৃবৃন্দ এবং ওনাকে খুব বেশি সাপোর্ট করতেছে এবং ওনার নেতৃত্বে আমরা মোটামুটি জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেই 21শে জুলাই আমার বাড়িঘর পুলিশ র্যাব আপনার পুলিশ ডিবি এসে পুরো বাড়িঘর ভাঙচুর করেছিল। আমি পাশে ছিলাম না, তারপর আমাকে খুঁজে বাড়িঘর ভেঙে একদম খাট বিছা যা সব কিছু তাসনাস করে গেছিলো। যাই হোক, আল্লাহর রহমতে আমরা 5 আগস্টে যে বিজয় অর্জন হয়েছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন এবং বিএনপির সব জনগণের সহযোগিতায় এখন আমরা মোটামুটি স্বাধীন বলতে পারি। সেই সুবাদে আমরা আছি, দেশবাসী, আমার এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা একটা এখন ঈদের যে আমেজ আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে শেয়ার করতেছি। 18 নির্বাচনে আমার খুব স্পষ্ট মনে আছে 25 ডিসেম্বর আমার বার্থডে ছিল এবং আমি বাসে থাকতাম না। আমার মেয়েরা ফ্যামিলি সবাই আমার জন্য একটা সারপ্রাইজ বাবদ একটা অনুষ্ঠান করার জন্য ছিল। ঠিক ওই মুহূর্তে পুলিশে হানা দিছিল আমাকে। আল্লাহর অশেষ রহমতে আপনার এই শীতকাল ছিল, মাথায় মাফলা পেয়েছে, পুলিশ ঢুকে আমি চলে যাই, আমাকে চিনতে পারে নাই। তখন ইসলাম আর 18 সাল থেকে আর কোনো শান্তি পেনি, ব্যবসা বাণিজ্য করতে পারি না। নিজের ব্যবসা করতে যা চালাইতে পারিনি, বিভিন্ন চাঁদাবাজের জন্য বিভিন্ন সমস্যা করে এখন নিজের ব্যবসা ভাড়া দিয়ে দিচ্ছি, নিজে করতে পারিনি। আর 17 বছর আপনার এই লাস্ট যে নির্বাচন 24 নির্বাচনে আমার শ্বশুর ওনাকে গ্রেপ্তার করছে, আমার ভাতিজা ওনাকে গ্রেপ্তার করছে, আমার ভাগিনা ওনাকে গ্রেপ্তার করছে। আমাকে অনেক চেষ্টা করছিল, আল্লাহর রহমতে হয়তো আমি আমার কৌশলগতভাবে আমি বিভিন্নভাবে আমি বেঁচে গেছি, অ্যারেস্টের হাত থেকে বেঁচে গেছি। তো এখন যে ঈদটা তো ইনশাআল্লাহ যে পরিবার পরিজন করতে পারতেছি, শুকরিয়া, যেটা আমি আগে চিন্তা করতে পারতাম, 5 আগস্টে চিন্তা করতে পারতাম না। আমরা হয়তো একটা সময় চিন্তা করছি এই দেশে থাকা আমার সম্ভব না, আমরা দেশের বাইরে চলে যেতে হবে, অন্যথা আর কোনো রাস্তা ছিল না আমাদের। তো আল্লাহর অশেষ রহমতে